অজয় মুখোপাধ্যায়ের পরে বাংলার ফের মুখ্যমন্ত্রী মেদিনীপুরের শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলাবাসীর গর্ব, বাংলার গৌরব শুভেন্দু অধিকারী দুইবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করে এক ঐতিহাসিক রেকর্ড করেছেন। এর আগে এই ধরনের রেকর্ড কেউ করেছেন কিনা বলা মুশকিল। তাঁর মতো অদম্য জেদ, সাহসিকতা, দৃঢ়চেতা ব্যক্তিত্ব খুব কমই দেখা যায়। তাছাড়া জেলার রাজনীতি থেকে আজ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন এই রকম দাপুটে নেতা নন্দীগ্রাম আন্দোলনের কাণ্ডারি শুভেন্দু অধিকারীর পক্ষেই সম্ভব হয়েছে। নমস্কার, আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে বেশি করে লাইক করুন, পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন, আর কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান, আর চটজলদি কমেন্টের উত্তর পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে আমাদের চ্যানেল এস সাহু নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে আমাদের চ্যানেল এস সাহু নিউজ অফিসিয়ালকে যারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখন দেখুন বেশ উল্লেখযোগ্য খবরটি। অজয় মুখোপাধ্যায়ের পরে বাংলার ফের মুখ্যমন্ত্রী মেদিনীপুরের শুভেন্দু অধিকারী। অজয় মুখোপাধ্যায়ের পর মেদিনীপুর থেকে কি আরও একজন মুখ্যমন্ত্রী পেতে চলেছে রাজ্য? সোমবারে রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর শুধু পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম নিয়ে আলোচনা চলছে। কারণ এবার তৃণমূল সরকারের বিদায়ের নেপথ্যে তার বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো জায়গা থেকে জয়ী হয়েছেন শুভেন্দুবাবু। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠে তাকে আরও একবার পরাস্ত করেছেন শুভেন্দু। তাই ধারে ধারে কাঁথির শান্তিকুঞ্জের বুবাই রাজ্যের কুর্সিতে বসতে পারেন বলে অসংখ্য বিজেপি কর্মী মনে করছেন। মঙ্গলবার কাঁথির বাড়ি থেকে শুভেন্দু অধিকারী কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সাংবাদিকরা তাকে এ নিয়ে প্রশ্ন করেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুভেন্দুবাবু বলেন, এসব কাল্পনিক প্রশ্নের কোনো উত্তর হয় না। তমলুকের বাসিন্দা, দেশের স্বাধীনতা সংগ্রামী অজয় মুখোপাধ্যায় রাজ্যের চতুর্থ মুখ্যমন্ত্রী হিসেবে 3টি স্বল্প মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তখন অবশ্য মেদিনীপুর অবিভক্ত জেলা ছিল। তারপর পূর্ব মেদিনীপুরের মাটি থেকে কেউ মুখ্যমন্ত্রী হননি। 1971 সালের পর 55 বছর বাদে আবারও পূর্ব মেদিনীপুর থেকে কারো মুখ্যমন্ত্রী হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও পূর্ব মেদিনীপুরের বহু বিজেপি কর্মী মুখ্যমন্ত্রী চেয়ারে শুভেন্দুবাবুর এআই ছবি পোস্ট করে তাদের আশা ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে দলীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবে। তবে আমরা পূর্ব মেদিনীপুর জেলাবাসী হিসাবে চাই শুভেন্দুবাবুই মুখ্যমন্ত্রী হন, কারণ রাজ্যে পালাবদলে তাঁর ভূমিকা অনস্বীকার্য। 2024 সালেও শুভেন্দুবাবুর নেতৃত্বেই পূর্ব মেদিনীপুরে তমলুক এবং কাঁথি দুটো লোকসভা আসনে জয় পায় বিজেপি। 2026 সালে তৃণমূলকে এই জেলায় 16-0 ব্যবধানে হারানোর নেপথ্যেও তাঁর ভূমিকা সবার ঊর্ধ্বে। রাজ্যে পালাবদলের পথকেও মসৃণ করার ক্ষেত্রেও শুভেন্দুবাবু নেতৃত্ব দিয়েছেন। সুতরাং তাঁকে আগামী দিনের মুখ্যমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছেন এই জেলার বিজেপি কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলাবাসীর গর্ব, বাংলার গৌরব শুভেন্দু অধিকারী দুইবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করে এক ঐতিহাসিক রেকর্ড করেছেন। এর আগে এই ধরনের মুখ্যমন্ত্রীকে দুইবার হারিয়ে রেকর্ড কেউ করেছেন কিনা বলা মুশকিল। তার মতো অদম্য জেদ, সাহসিকতা, দৃঢ়চেতা ব্যক্তিত্ব খুব কমই দেখা যায়। তাছাড়া জেলার রাজনীতি থেকে আজ মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসতে চলেছেন এই রকম দাপুটে নেতা নন্দীগ্রাম আন্দোলনের কাণ্ডারি শুভেন্দু অধিকারীর পক্ষেই সম্ভব হয়েছে। এস সাহু নিউজ অফিসিয়াল এখন, আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এস সাহু নিউজ অফিসিয়াল দেখতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের আরও দুটি
জনপ্রিয় চ্যানেল এসসাউ ব্লগস ও এসসাউ শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।